सामने विधानसभा पर, ये छाड़ा कि उन समय दीदी के काছে पान मैंने कोई भी ज़रूरत हो, कुछ भी परेशानी हो तो आप बोलने से काम आता है दीदी? हाँ। कैसे काम आता है? कैसे आपका बगल में खड़े होकर आपका प्रॉब्लम सॉल्व करने के लिए कोशिश करते हैं? आपका प्रॉब्लम के लेके गए थे आप कभी? नहीं, हम नहीं, मेरे हस्बैंड मेरे फैमिली जाता है तो काम पे आता है वो। अच्छा, घर में लक्ष्मी भंडार साथी कुछ है, क्या है? लक्की भंडार। लक्ष्मी भंडार आपको मिल रहा है? अभी तो ये महीना से नाम उठा है। नाम उठा है? हाँ, सिर्फ तो नाम आया है, दिखा रहा है कि आया है, कि पता नहीं कि अभी अप्रैल महीना से आएगा सुने हैं। इस महीने फरवरी में देख रहे हैं कि नाम उठा है। अप्रैल महीना से पैसा आएगा बैंक में, तो आने से कैसा रहेगा, लगेगा? ठीक लगेगा, ठीक लगेगा, सबको ही ठीक लगता है। आपका नाम? बबीता साहब। जरूर से जोड़ा कोई भी लेके आइएगा। ভোটের জন্য ভোট ছাড়াও কি আপনাদের অসুবিধার পাশে থাকেন? ভোট কোনো অসুবিধা ছাড়া হলে বলে? অসুবিধা তো অনেক কিছু। এইটা এখন অ্যাক্সিডেন্টে আমি উঠেছি, এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আচ্ছা, আমার। কি করে? এই টোটো ধাক্কা মেরে দিয়েছিল, সেলাই পড়েছে মাথায় পায়ে, সব সেলাই এখন পড়েছিল। কিরম আছেন? এখন তো এইটা হাবড়া হসপিটালে ভর্তি ছিলাম, তারপরে ওইখান দিয়ে বের করে আবার এমার্জেন্সিতে এই নার্সিংহোমে ভর্তি না, না, করলো। আপনাদের যে কাউন্সিলর ইনি আজকে ভোটের জন্য এলেন, এছাড়াও কি আপনি ওনার সঙ্গে ওনাকে সুবিধা অসুবিধা পান? কোনো অসুবিধা হলে হ্যাঁ, ডাকলে সুবিধা তো পাই। সুবিধা পান? দিদির কাছ থেকে কি সুবিধা পান? আমি কিরম ভাবে সুবিধাটা পান? সুবিধা যে করেছিলেন, দিদির কাছে গেছিলাম। হ্যাঁ, দিদি সব রকম সাহায্য করেছেন। কি কি করেছেন? আর কি করেছে, ফোনও এসে গেছে। আচ্ছা, আপনার নাম? নির্মলা দেবী। দাদাই আছে, তো দাদাকে যেন ভোট দেওয়ার আছে। জানোই তো ভোট সবার ঠিক আছে তো? আমার ভোটের লিস্টে নামে হ্যাঁ হ্যাঁ, ওদের সবার এসে গেছে। একটা ভোট যেন মিস না হয়, মানে শুধু 186 গুলো অ্যাডজুডিকেশন আছে, ওটা দেখা যাক কি হয়, আজকের লিস্টে বোঝা যাবে। কে এসেছিলেন আপনার কাছে ভোটের জন্য? ভোট আজকে দিদি এসেছিল বলতে, প্রচার করতে এসেছিল। কে? নামটা তো ভুলে গেছি। মঞ্জিত রাফেল। মঞ্জিত রাফেল, হ্যাঁ এখানকার কাউন্সিলর? হ্যাঁ, এখানে কাউন্সিলর ছিল। আর আপনি কি দিদিকে খালি ভোটের সময় পান না অন্য সময়? না, অন্য সময়তেও পাই, সব সময়তেই পাই, যখনই ডাকে খুঁজি তখনই পাই। যে কোনো অসুবিধাতে পাশে হ্যাঁ দাঁড়ায়? হ্যাঁ, পাশে দাঁড়া। মানুষটা কিরকম? ভালো, খুবই ভালো, আমাদের পাশের বাড়িতেই থাকে, খুবই ভালো। কিরম ভাবে সাহায্য করেছেন আপনারা? সব রকম দিয়ে সাহায্য করেছে, মানে যেটা দরকার পড়ে বলি সব সাহায্য। আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ছাত্রছাত্রী আছে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, ছাত্রছাত্রীও কার্ড আছে। আপনার নাম? রিয়া মালিক। কি বলে কি আপনি বাড়ি বাড়ি এরকম ভাবে ক্যাম্পেনিং করছেন না এমনি মানুষের পাশে দাঁড়ান? মানুষ তো সারা বলছে যে দিদিকে আমি সারা বছরই পাই। না, সব সময় যাই। আগে ক্যালেন্ডার নিয়ে যেতাম বাড়ি বাড়ি, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। তো ওইটা ক্যালেন্ডার নিয়ে যাওয়া, তারপরে আবার ভোট হওয়া, এমনি মানুষের পাশে থাকি সব সময়। মানুষের কখনই যেখানেই দেখা হয় সেখানেই কথা বলা হয়। ফলে বছরের মধ্যে 2বার করে 3বার করে যাওয়া হয়েই যায় মানুষের কাছে। তো এইটা আছে, মানুষের ভালোবাসা আছে। আর গৌতম চৌধুরী আমাদের এখান থেকে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছেন, এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আশীর্বাদ করেছেন। সবথেকে ভালো আমরা ক্যান্ডিডেট পেয়েছি, আর আমরা এটা জয় করিয়ে দেখাবো। আচ্ছা, বলছি যে আপনি বছরে কতবার ওদের সঙ্গে মানে মানুষের সঙ্গে দেখা করেন? একটা খবর আছে যে আপনি এদের বয়স্ক লোকেদের নিয়ে ঘুরতে যান পুজোর সময়, শাড়ি দেন, তারপরে বাড়ি বাড়ি গিয়েও শাড়ি পৌঁছেন যারা আসতে পারে না, অসুস্থ। এইগুলো এইটা বলতে গেলে আমাদের শুরু আছে জানুয়ারি থেকে, শুরু হয় ক্যালেন্ডার দেওয়া, তারপরে পুজো, দুর্গা পুজোতে মায়েদেরকে শাড়ি দেওয়া, তারপরে ওনাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, তারপরে হলো ডিসেম্বর আসে, ডিসেম্বর মাসে আমরা বাচ্চাদেরকে খেলনা দেওয়া হয়, 25শে ডিসেম্বর থাকে, এটা খেলনা দেওয়া হয়, এবং নানা রকম আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আমরা করে থাকি। তারপরে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেটা থাকে ওইটাতেও আমরা করি। তো সবই আছে, মানুষের পাশে থেকে সব কাজটাকে করে নেওয়া, সেটা আমরা সবসময় করতে থাকি 10 নম্বর ওয়ার্ড। আশা কি রাখছেন গৌতম চৌধুরী হয়ে আপনি প্রচার করছেন, তো গৌতম চৌধুরী কি জিতবে? অফকোর্স জিতবে, আমরা সবাই সাথে আছে। আর যখন দিদি আছে, দিদির হাত যখন আশীর্বাদ আছে, তো ওনার লক্ষ্মী ভাণ্ডার, উনি মানুষের জন্য সব কিছু করেছেন, যুবশ্রী করেছেন, কন্যাশ্রী করেছেন, এবং এত কিছু প্রকল্প উনি করেছেন লোকের জন্য, সাহায্যের জন্য,
হাত বাড়িয়ে দিয়েছেন, তো মানুষও ওনার জন্য হাত বাড়িয়ে রেখেছেন, একদম ওনাকে হাতটাকে শক্ত করার জন্য। তো অবশ্যই জিতবেন আর উনিই সিএম হবেন। আপনার নাম? মঞ্জিত রেফিয়াল, 10 নম্বর ওয়ার্ডের